আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করা যায় অ্যানিমিজ অ্যানিমেশন মেকার এই সফটওয়্যারটির মাধ্যমে। গত পর্বে আমরা এই সফটওয়্যারটির যাবতীয় টুলস, টাইমলাইন, ভিডিও এক্সপোর্ট ইত্যাদির বিস্তারিত দেখেছি। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজ আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারে বাংলায় লিখতে পারি। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, অ্যানিমিজ অ্যানিমেশন মেকার এই সফটওয়্যারটি সম্পর্কে গত ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা যারা সেই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও দেখেননি তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি, কারণ এখানে বেশ কিছু টুলসের ব্যবহার আপনারা যদি সেই ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমরা এই সফটওয়্যারে বাংলায় লিখতে পারি দুটি পদ্ধতিতে। বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করা যায়, তার মধ্যে দুটি সবচাইতে সহজ পদ্ধতি। প্রথমটি হলো বিজয় 52। এই সফটওয়্যারটি যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে এর মাধ্যমেও আপনারা বাংলা লিখতে পারবেন। যেমন আমি যদি এখানে কিছু একটা লিখি তাহলে প্রথমে এখান থেকে আপনাদের ফন্ট সিলেক্ট করতে হবে। ধরুন এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। বিজয় 52 যে সমস্ত ফন্ট রয়েছে সে সমস্ত ফন্ট আপনাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। এই ফন্টগুলো সাহায্যে আপনি বিজয় 52 মাধ্যমে লিখতে পারবেন। যেমন এই ফন্টটি সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল অল্টার বি চেপে কিবোর্ডে এখানে টেক্সটটা টাইপ করি তাহলে দেখতে পারবো, যেমন আমার দেশের নাম বাংলাদেশ। দেখুন, এই ফন্টের মাধ্যমে আমরা সুন্দরভাবে আমার দেশের নাম বাংলাদেশ এই কথাটি লিখতে পারলাম। এরকম বিজয় 52 যে সমস্ত কাস্টমাইজ ফন্ট রয়েছে প্রত্যেকটি ফন্ট দিয়ে আপনারা খুব সহজে এখানে লিখতে পারবেন। কিন্তু এই বিজয় 52 এই সফটওয়্যারের একটি সমস্যা রয়েছে, যেটি এই সফটওয়্যারটি এই ফন্টকে সঠিকভাবে রিড করতে পারে না, যে কারণে হ্যান্ডরাইটিংয়ের সময় একটি প্রবলেম ক্রিয়েট হয়। চলুন দেখে নিই আসলে হ্যান্ডরাইটিংয়ে কি প্রবলেমটা হচ্ছে, আমরা দেখে নিই। তার আগে আমরা অ্যানিমেশন কালারটি ব্ল্যাক করে ওকে করে দিই। এখন যদি প্লে করি, দেখুন এখানে লেখাগুলো স্পষ্ট কি লিখছে তা বোঝা যাচ্ছে না। তবে বাংলা লেখাটি খুব সুন্দরভাবে নির্দিষ্ট ফন্ট অনুযায়ী দেখা যাচ্ছে, নির্ভুলভাবে বাংলায় লিখতে পারবেন বিজয় 52 মাধ্যমে। তো আমরা এখন দেখব কিভাবে অভ্র দিয়ে আমরা বাংলা লিখতে পারি। তো অভ্র এখানে আমাদের বাংলা সিলেক্ট করে নিতে হবে। তারপরে বাংলা অ্যাড টেক্সটে গিয়ে টেক্সট লেখার সময় আমাদের এখানে ফন্ট সিলেক্ট করতে হবে নির্মলা ইউআই। তো নির্মলা ইউআই ফন্টটি যদি আপনাদের কম্পিউটারে ইনস্টল না করা থাকে তাহলে আপনাদের এই ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। গুগলে সার্চ দিলে এই ফন্টটি আপনারা পেয়ে যাবেন। তারপর আমরা এখানে টাইপ করব তো দেখুন আমরা অভ্রর মাধ্যমে আমরা আমার দেশের নাম বাংলাদেশ এই কথাটি লিখেছি। এটা দেখতে খুব সুন্দর লাগছে। অভ্রর মাধ্যমে লিখলে বিজয় 52 মাধ্যমে লেখার পরে যেই সমস্যাটি হয়েছিল অ্যানিমেশনের সময় এটি বোঝা যাচ্ছিল না এটা কি লিখছে, অভ্রর মাধ্যমে কিন্তু সেই সমস্যাটি নেই। চলুন আমরা একটা প্লে করে দেখি। তো দেখতেই পেলেন যে অভ্রর মাধ্যমে লিখলে এটি সফটওয়্যারটি রিড করতে পারে কি লেখা রয়েছে। তো এই হলো বাংলা লেখার পদ্ধতি। সবচাইতে সহজ যে দুটি মাধ্যম সেটি হলো বিজয় 52 এবং অভ্র। আপনাদের যদি আরও অন্য কোনো কাস্টমাইজ ফন্টে লেখার প্রয়োজন হয়ে থাকে অন্য কোনো স্টাইলে, তাহলে এর একটি টিপস রয়েছে, সেটি হলো আপনারা চলে যাবেন ক্যানভাতে যাওয়ার পরে এখানে আপনাদের যেই ডিজাইনে লেখা
দরকার সেই ডিজাইনের লেখাটি লিখে যে কোনো, সেটা হোক বাংলা হোক ইংরেজি, যে কোনো একটা লেখা লিখে তারপরে এটাকে আপনাদের ইচ্ছা মতো এডিট করে দেন এটাকে ডাউনলোড করবেন এসভিজি ফরম্যাটে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডাউনলোড দিলেই এই লেখাটি ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটি আপনারা অ্যাড ইমেজের মাধ্যমে এইখানে অ্যাড করে আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইনটা সাজিয়ে নেবেন। এই যে দেখুন, এই লেখাটি এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় স্থাপন করে নিতে পারি। তো এই ছিল কিভাবে আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে বাংলা লিখতে পারি তার দুটি পদ্ধতি এবং একটি টিপস দিলাম আপনাদের। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।